আজকে এই যে দুপুরে চলে এসেছি গাজরের ভুঁইতে। এই দেখুন কত সুন্দর গাজর হয়েছে। এখান থেকে গাজর তুলে আজকে আমি তৈরি করব দারুণ স্বাদের গাজরের হালুয়া। বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এখন আমি গাজর তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, গাজরের সাইজটা দেখুন কত সুন্দর। এই টাটকা টাটকা গাজর দিয়ে যদি গাজরের হালুয়া করা যায় তাহলে দারুণ খেতে হবে। বন্ধুরা এই যে গাজর তুলে নিয়েছি, এখন বাড়ির দিকে রওনা দেব। গাজরগুলোকে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গাজরের হালুয়া করার জন্য এই গাজরগুলোকে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তো আমি প্রথমে গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। গাজরটাকে যে দেখুন গ্রেট করে নিয়েছি। এখন গাজরের যে অতিরিক্ত জলটা আছে সেটা আমি নিংড়ে বের করে দেব। এই যে গাজরের অতিরিক্ত জলটাকে এই যে নিংড়ে নিয়েছি। আর গাজরের হালুয়া করার জন্য এখানে নিয়ে নিয়েছি রেড কাউ ঘি নিয়ে নিয়েছি, কাজু ও অ্যালমন্ডের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিনি, এই যে গোটা এলাচ, এই যে কাজু ও কিশমিশ, আর এখানে নিয়ে নিয়েছি আমলের মাওয়া। এই মাওয়াটাকে এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। মাওয়াটাকে এই যে গ্রেট করে নিয়েছি। এখন গাজরের হালুয়া তৈরি করার জন্য উনানটা ধরিয়ে নেব। কড়াইতে দিয়েছি ঘি, দিয়েছি 3টে এলাচ, দিয়েছি কাজু, দেবো কিশমিশ। এখন গাজর দিয়ে দেবো। এখন গাজরটাকে ভালো করে ভেজে নেব। আর গাজরের ভিতরে যে জলটা আছে জলটা ভালো করে শুকিয়ে নেব। গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং গাজরের যে অতিরিক্ত জলটা ছিল সেটাও শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো চিনি। এখন ঢেকে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন কাজু ও অ্যালমন্ডের গুঁড়োটা দিয়ে দেব।
এখন মাওয়াটা দিয়ে দেবো। গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দারুণ। গাজরের হালুয়া আগে খাইনি, প্রায় খেয়েছি গাজরে, কিন্তু আজকে খেয়ে হেভি ভালো লাগতেছে জানিস। আরো আছে, এটা খেয়ে নাও। আর খুব সুন্দর। আগে বর্ষা তিতলি থাকলে দেখতে কি যা মজা করে খেতে। ওরা আসলে আবার বানাবো। আর জমির টাটকা গাজরের হালুয়া আরও খেতে বেশি ভালো লাগে। হেভি টেস্ট হয়েছে। আমাকে আরও দিলে আরও খেতে পারবো। দিচ্ছি না, এটুকু খেয়ে নিই।